রিজিক হচ্ছে একটা কঠিন জিনিস। এটা কিন্তু মহান আল্লাহ যা রেখেছেন রিজিকে, ভাগ্যে যা রেখেছেন তাই কিন্তু হবে। চেষ্টা করলেও তার ব্যতিক্রম কিছু করা যাবে না। দ্বিতীয় রমজানটা আমাদের কেমন কেটেছে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দ্বিতীয় রমজানটা কার কেমন কেটেছে কমেন্টে জানাবেন। আমার কিন্তু কেমন কেটেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। রমজানে সকালবেলাটা একটু ফ্রি থাকা যায়, যেটা হচ্ছে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। কিন্তু নিত্যদিনের যেসব কাজ সবগুলি ডিউটি আছে। সকালে ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো করে যেই ঘর গুছানো পরিপাটি করা সেগুলি করতে নেমে পড়েছি। জানি না এই দায়িত্ব কবে শেষ হবে, আমার মনে হয় না মৃত্যুর আগে আর শেষ হবে। এই দায়িত্ব কঠিন একটা দায়িত্ব। প্রতিদিনের মতো মেয়েটা সকালে ঘুম থেকে উঠেই 6:30টায় পড়তে বসে। আজও সেটাই ব্যতিক্রম হয়নি। কিন্তু ঘুম থেকে উঠেই আমি ঘর গুছাতে এসে দেখি ও কান্না করছে। কি হয়েছে মা? জিজ্ঞেস করতেই বলল, এই ছোট্ট একটা কানের দুল হারিয়ে গিয়েছে। এই কানের দুলটা কুরিয়া থেকে এনে দিয়েছি। এটা নিয়ে তার খুব ভীষণ পছন্দের একটা কানের দুল ছিল, তাই সে কান্না করছিল। সর্বশেষে ঘরদোর পরিপাটি করে আমি কিন্তু বেরিয়ে পড়ছি আমার কর্মব্যস্ততায়। কর্মব্যস্ততা শেষ করেই আমাকে আজকে অনেকগুলো কাজ সেরে নিতে হবে। ছেলের বই কিনতে হবে, নীলক্ষেত যেতে হবে, অনেক কাজ। এটা হচ্ছে বিকাল 4টার দিকে। চলে যাচ্ছি ছেলেকে নিয়ে নীলক্ষেত। নীলক্ষেত যাব বই কিনতে। ছেলে 4th ইয়ারের বই কিনবে। চিন্তা করলাম রাস্তায় প্রচণ্ড জ্যাম। 10 মিনিটে কিভাবে যাওয়া যায় সেজন্য মেট্রো রেলে এসেছি। এখান থেকে চলে যাব 10 মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে নামব। খুব খুশি মনে এসে দেখি ওরে আল্লাহ! এখানে দেখি ভীষণ একদম মানে এত লম্বা সিরিয়াল টিকিট কাউন্টারে। এই টিকিট কাটতে 2 ঘন্টা পেরিয়ে যাবে। চিন্তা করলাম না, এটা আর হবে না। সামনে একটু এসে দেখি টিকিট কাউন্টারে টাকা নিচ্ছে না। যা, ধ্যাৎ! এখন আমরা চলে যাব রিকশায় করে। যেতে যেতে দেখি রাস্তায় আন্দোলন। কোথায় যাব, শান্তি কোথায়? রিকশায় উঠে চলে গেলাম ছেলেকে নিয়ে। তারপরে যেতে যেতে ছেলেকে বলছিলাম, কোনো একটা সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাগুলো ছেলে যখন মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, তখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তাটা মাথা থেকে আউট হয়ে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে ছেলের বই কিনতে যাচ্ছি। বই কিনে বিকালে তাড়াহুড়া করে যাই কি ইফতার তৈরি করব সেটাও কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সেই দোয়েল চত্বর। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এই দোয়েল চত্বরে অনেকবার এসেছি। অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। সর্বশেষে আমরা চলে আসলাম বইয়ের দোকানে। এখানে হচ্ছে বুয়েট, মেডিকেল, নার্সিং সব বই পাওয়া যায়। বিশাল বড় একটা লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে দীর্ঘ 4 বছর বই কিনে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর 4th ইয়ারের সব বই এখনো আসেনি। যে কয়েকটা এসেছে সেই কয়েকটা কিনে আমরা এখন ফিরে যাব। যেহেতু টেনশন, বিকালবেলা আমাদের ইফতার তৈরি করতে হবে। কোথাও শান্তি নেই। এখানে এসে ছেলে হঠাৎ করে বলছে মার্কেটে যাবে। ওর নাকি টি-শার্ট কিনতে হবে। বলেন দেখি এখন কেমন লাগে? সত্যি কথা, নিজেরকে আসলে বুঝার মতো পৃথিবীতে কেউ নেই। সন্তানও বুঝে না। ইফতারের কথা শোনাচ্ছি, তারপরে বলছে মার্কেট করে তারপরে যাব। যাওয়ার পথে ইফতার কিনে নিয়ে যাব। মনে হচ্ছে আমি হচ্ছি এটিএম বুথ। চাপ দিলেই টাকা বের হয়। যাই হোক, অনেক রেগে আছি ছেলের উপর। এখন হচ্ছে ওর টি-শার্ট আর জুতা কিনে তারপর বাসায় যাব। মাঝে মাঝে এমন হয়, এত বিরক্ত আসে সবার উপর, মনে হচ্ছে নিজে কোথাও পালিয়ে যাই। কাউকে তো কিছু করতে পারি না আমি। বকাঝকা দিতে পারি না, কারোর উপর রাগ অভিমান করতে পারি না। সো আমাকেই পালিয়ে যাওয়া উচিত। সর্বশেষে বাসায় এসে এখন সেহরি রান্না শুরু হচ্ছে। চিকেন ভুনা, সঙ্গে ইফতার দিয়েছি বিরিয়ানি। বাসায় কিন্তু করেছি তাড়াহুড়া করে। আলহামদুলিল্লাহ।
দীর্ঘ 9 মাস আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে একটা মেয়ে চেয়েছিলাম মহান আল্লাহর কাছে। আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছেন। আমি এসে দেখি আমার মেয়ে এত সুন্দর করে সব গুছিয়ে রেখেছেন। আমি খালি ঝটপট করে চিংড়ি মাছ ফ্রাই করে দিয়েছি। 4 পিস মুরগি দিয়ে চিকেন কি বলে এটাকে তান্দুরি বিরিয়ানি। মেয়েটা চিকেন ভেজে রেখেছে, আমি বিরিয়ানি করে দিয়েছি। পেঁয়াজও ভেজে দিয়েছি, শসা দিয়েছি, এই তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ঝটপট করে যে এত কষ্ট করে সারাদিন পরে একটু ক্লান্তি, অনেক বেশি ক্লান্ত শরীরে আজকে এই অল্প ইফতার দেওয়ার পরেও মনে একটা শান্তি আসছে। আমি আমার নিজ হাতে ইফতার বানিয়ে খাওয়াতে পেরেছি। যদিও আমি এই ইফতারগুলো কখনোই খাই না, আমি এগুলো পছন্দ করি না। আমার হচ্ছে নরমাল একেবারে সাদা ভাত। দেখুন আমার জন্য কি ইফতার, ওদের জন্য 2 ভাই বোনের জন্য ইফতার, আর আমার জন্য হচ্ছে একেবারে নরমাল সাদাসিধা। আসার পথে জিলাপি কিনে নিয়ে আসলাম। গরম, গরম জিলাপিটা বেশি ভালো ছিল। এখানে হচ্ছে ছোলা, সাদা যে ডাবলি সেই ছোলাগুলো তেল ছাড়া ভেজে রেখেছি। ইসুপগুলের বুশি দিয়ে জুস, লেবুর জুস, আর পেঁয়াজু, আলুর চপ, আর কি ওফ! মজাদার একটা ডেজার্ট। এটা থাকলে আমার আর কিছুই লাগবে না। সেই মজা করে একটা ডেজার্ট বানিয়েছি। এই ডেজার্টের রেসিপিটা দেখতে হলে আমার রেসিপি চ্যানেলে যেতে হবে। সেখানে আমি একদম বিস্তারিত লম্বা করে দিয়েছি। একেবারে A to Z। ডেজার্টটা দেখার পরে এখন মনে হচ্ছে আমি একদম অস্থির। খাওয়ার জন্য আজান দিয়ে দিয়েছে। এখনই খেয়ে নিব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।